أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن আপনারা আওয়াজ বন্ধ করেন, মাইকের আওয়াজ ঠিক নেই, কানে আওয়াজ হোসেন কোথায় কি এতক্ষণ এসে মাইক ঠিক করতে পারে না, কি করেছে? বাংলাদেশের সর্বোত্তম জেলা মেহেরপুর শ্যামপুর এসকে দাখিল মাদ্রাসা ময়দানে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ ইয়াকুব আলী দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মেহেরপুর 1 জনাব মাসুদ অরুণ, সংসদ সদস্য কোনটা? এটাকে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত, এর আগে, ঠিক আছে, 8 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে নির্বাচিত হয়েছে, এরা যদি পেপারে পোস্টারে লিখে সাবেক এমপি, জায়েজ নেই, আমরা আপনাকে ভোট দেইনি, বিনা ভোটের এমপিকে আমরা এমপি বলতে রাজি না। 8 থেকে 24 পর্যন্ত যারাই হয়েছেন তারা যদি পোস্টারে কিছু লেখেন, লিখবেন সাবেক চোর, সাবেক ডাকাত লিখতে পারে। মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা তাজউদ্দিন খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ করে মাহফিলে যার মাধ্যমে এসেছে আপনাদের এই গ্রামের সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা হাফেজ তাওহীদুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা নানা জানা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মেহেরপুরবাসী, কথা বন্ধ করো, এমনি দাঁড়িয়ে থাকেন। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআনে কারীমের জন্য সেই ফজরের পর ভাবে 12:30 এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আমরা যে অক্ষর দিয়ে তেলাওয়াত করি, 29টা অক্ষর আমরা জানি, এর প্রতিটি অক্ষরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, সম্মান, মর্যাদা আল্লাহ বর্ণনা দিয়েছে। আমরা যদি আলিফের দিকে তাকাই, আলিফ দিয়ে আল্লাহ জানাতে চান আমার নবী আহমদ প্রশংসিত, বা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী বাশীর সুসংবাদদাতা।
হাদি আমার নবী জানিয়েছেন মুত্তাকি পরহেজগার। সাদি আল্লাহ পাক বলেন আমার নবী মুত্তাকির কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল সবচেয়ে সুন্দর। হাদি আল্লাহ পাক বলেন হাদি আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু। খা দিয়ে জানিয়েছেন খাতামান নবিয়্যিন আমার নবী শেষ নবী। এভাবে করে শেষ করে যাবেন দেখবেন আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন। বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম লিখেছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজনই আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষর দিয়ে তার পরিচয় কিছু না কিছু আল্লাহ ধরে ধরেছেন। এখানে বহু মানুষ আমরা আছি এরকম যারা মনে করি সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম করার সওয়াব পাওয়া যায়। না পাওয়া যায়, এটা হাদিস পাওয়া যায়। এদের ভেতরে ৮৬টা বিষয় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। এই ৮৬টা শিক্ষা যদি সূরা ইয়াসিন পড়ার পরে আপনি নিতে না পারেন, আপনি সওয়াব দিয়ে কি করবেন? কোরআনে কারীম পড়লে প্রতি অক্ষরে 10টা নেকি হবে, মাস্ট বি, এটা আমরাও জানি। কিন্তু কোরআনে কারীম যে উদ্দেশ্য আল্লাহ নাযিল করেছিলেন তার পারপাস আদায় হবে না। এজন্য আমরা যদি ইয়াসিন এই সূরা পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেতে চাই, আমার জ্ঞানে যেটা বলে ৮৬টা শিক্ষা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আগে করা লাগবে। আমাদের শুনুন জানি না যদি কিছু থাকে দেন, না তো জীবনের মতো কিন্তু আপনি শেষ হয়ে যাবেন ভাই। তারপরে যা আছে সব দিয়ে দিন। আপনার তো কিছু নেই, দেবেন কি? বয়স আপনার ৮৬ বছর, আপনি কি দেবেন? ইয়াসিন সূরা পড়ে যারা সওয়াব পেতে চায়, আমরা এখন থেকে শুরু করে ইয়াসিন থেকে শুরু করে তুরজাউন পর্যন্ত যা আল্লাহ দিয়েছেন এই ৮৬টা আয়াত আমাদের জীবনে মিলানোর দরকার আছে না নেই? বলেন। সর্বশেষ যে আয়াত ইন্নামা ওয়ারহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। শেষের দিকে বলা হচ্ছে আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। মনুষ্যকে যদি বলেন হ, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। তিনি পবিত্র, তার এই কুদরতি হাতের ভেতরে আসমান জমিনের যে রাজত্ব বলা হয় মালাকুত, সবকিছু আল্লাহর হাতে। সবাইকে ফিরে যাওয়া লাগবে তার কাছে। এখন এইগুলো যদি আপনার জীবনে আপনি না মানেন, ইয়াসিন সূরা একবার না 50 বার পড়লো আপনার লাভ হবে না। কথা বলেন না কেন? আপনি তেলাওয়াত করছেন ঘরের বারান্দায় বসে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন মিসকিনকে খাবার দাও। যারা খাবার দেয় না, খাবার দিতে উৎসাহ করে না, এই মানুষগুলো কিয়ামতে বিশ্বাসী না। তেলাওয়াত করছেন, হঠাৎ ফকির মিসকিন একজন এসে বলছে আমাকে খাবার দেন। আপনি যদি বলেন আমার পড়ায় ডিস্টার্ব করলেন কোন কারণে, কি পড়ছিলেন? আপনি পড়ছিলেন কি সেইটাই তো সামনে এসে হাজির হয়েছে। আপনি সেই কাজে যদি না করেন তো আপনি পড়ে কি করবেন? আপনাকে তো আল্লাহ পড়ার জন্য দিয়েছিলেন, যেটা মেনে নাও। কথা